জানি তাই জানি তাই জানি তাই। আজ প্রদীপ পাবন কৌশল্য মানে প্রদীপের পাবন, যারা যারা পড়েছিল সবাইকে প্রভু আমার কৃপা করবেন বলে সচি মায়ের গর্ভ সিন্ধু মাঝে ইন্দু হয়ে চাঁদ হয়ে উদয় হয়েছে। হরে কৃষ্ণ। চাঁদ হয়ে উদয় হয়েছে কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে মনে মনে চিন্তা করলেন যে আমি তো কাজ করার জন্য এসেছি, কিন্তু আমার তো দেরি করা যাবে না। তাই তিনি কি করলেন? কোথায় ভাবছেন? প্রতিদিন সুরবাড়ি গঙ্গার তীরে যায়। গঙ্গার তীরে যেতে যেতে মহাপ্রভুর আমার ওই কথা মনে পড়েছে। কি মনে পড়েছে? হরে কৃষ্ণ। আমার বংশধরের মনে পড়েছে কেন? কিসের জন্য? চৈতন্য চৈতামৃত করে দেখুন লেখা আছে হরে কৃষ্ণ। যদি হয় আমরা ঠেকাতে পারবো? হরে কৃষ্ণ, ঠেকাতে পারবো না। গীতা খুলে দেখুন, গীতায় ভগবান বারবার সাবধান করছে আমাদের, অর্জুনকে নয় আমাদের। হে অর্জুন, আমি বড় বড় অসুখ রোগ ডাক্তার কবিরাজ সব আমি। হরে কৃষ্ণ। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করবো। তাই বহু তোমার রাধে রাধে। এই সব কথা ভুলে গিয়ে এই যে আমরা দুটো সিজন আগে যে দুটো 20 আর 21 চলে গেল, ওই 1 মাস পরে কীর্তন শুরু হলো, সঙ্গে সঙ্গে লকডাউন হয়ে গেল তাদের হাতে। কিন্তু আমরা ভগবানের নাম কিন্তু ঘরে বসে ছাড়িনি। আমরা বললাম, মনে মনে ভাবলাম, কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। এই প্রেম নীল লোকে না হয়। কৃষ্ণ প্রেম সবার হয় না। সবাই গোবিন্দকে ভালোবাসতে জানে না। সবাই যদি হয় কথাটা ভালো করে শুনুন, চৈতন্য চৈতামৃতের কথা। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। গঙ্গা জল, গঙ্গার মধ্যে সবকিছু যাচ্ছে, কিন্তু সে শুদ্ধ, জানি তাই। যেন শুদ্ধ গঙ্গা জল। এই কৃষ্ণ প্রেম নীললোকে নরলোকে খুব কম, সাধারণত দেখা যায় না। যদি হয় যোগ, একবার গুরু কৃপায় সাধু বৈষ্ণবের আশীর্বাদে যদি একবার কারোর যোগ লেগে যায়, যদি হয় যোগ, কবু না হয় বিয়োগ। ভগবানের সঙ্গে একবার যদি কারোর প্রেম কি করে যোগ লাগবে? আমরা লোককে শুনেছি বাড়িতে গোপাল পুজো করতে গেলে, গোপাল পুজো করা ভালো, কিনতে গেলাম একটা গোপাল নিয়ে এলাম, আর একজন বলছে, ও দিদি আমি নিজে কানে শুনি, আমরা শুনি। আমরা কিন্তু কিছু বলি না, মনে মনে বলি যার যেমন ভাত তার তেমন না। হরে কৃষ্ণ। আর একজন বলছে, গোপাল এনেছিস কেন? 4 বার সেবা করতে হবে। কতবার সেবা করতে হয় জানিস? ভগবান আনার মালিক কি তুমি? ভগবান এসেছে বলে তবে তো এসেছে, তাই বলো। ভগবান আসে, কিন্তু আরেকজন বারণ করছে, এতবার সেবা মনে মে চাঙ্গা তো কাটনি গঙ্গা। 4 বার সেবা কেন? এক কৃষ্ণ নামে
সবার সেবাতেও ভগবানের সেবা হয়। বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব মন্দিরে যা, ভগবানের কাছে যা, তোরা যে যত যাবি সে তত পাবি। ভগবানকে সেবা করতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, প্রসাদে ভোজন করতে করতে হবে ভজন, এজন্য না হয় ভজন করতে হবে। হরে কৃষ্ণ, আমরা ভুলে গেছি। তাই আমার গোবিন্দ দাস একটা পদ লিখেছে, ভালো করে শুনবেন ভজনটা, খুব সুন্দর, খুব ভালো নাম দিয়ে শুনবেন। কোনো ভয় নেই, ভয় আছে কার কার ভয় আছে? হাত তুলতে দেখি, কিসের ভয়? ভগবানের নাম তো বলতে পারছি, ভগবানের সাধুগুরু সঙ্গ ধরতে পারছি, কোনো ভয় নেই। অভয় চরণ আশ্রয় করো। তাই গোবিন্দ দাস এই পদাবলীটা ভালো করে শুনে দিচ্ছে, ভজন মাধ্যমে আপনারা আস্বাদন করবেন। সাধনা করছে, জানি তাই শীত আতঙ্ক, শীত আমার তাপ, বাতাস, সূর্যের তাপ, ভক্ত কোনদিন ভাত খাবে না। শীত
এই মন্দিরটা কিন্তু যারা যারা ভক্ত এসেছে তাদেরও, আর যারা যারা তোরা বহুদিন ধরে কীর্তন করতে আসছিস তোদেরও। লক্ষ্য রাখবি, ভাই ভাবলো ভাইয়ের সঙ্গে সবাই আছে, সবাই মিলে নিজের মনে করে সবাই মিলে দেখবি। রাধে রাধে। তারপরে এখানে কীর্তন হবে, কীর্তন তো বন্ধ হয়ে গেল। ভাই আমাকে ফোন করে বলছে কি, দিদি দুদিন কীর্তন হবে, দুটো দিন থাকা যাবে, তা খালি আছে কি? এবার একবার সম্প্রদায়কে বারণ করে দিয়েছি, তারপরে সবার তো ভয়, অনেক দূরে দূরে থাকে তো, সবাই অনেক দূরে থাকে, আসতে গেলে ট্রেনে করে আসতে হবে। এখন বাড়ির লোক তাদের নয় ভয় নয়, কিন্তু বাড়ির লোকেরও ভয় আছে। কেউ বলছে যাবো, কেউ বলছে যাবো না। আমি ভাইকে বললাম আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হবে। এক সুন্দর এর সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ হয়। তারপরে পেয়ে গেলাম, ভাইকে বললাম কিন্তু আমাদের গড়িয়াতে তো আমি থাকি, আমাদের গড়িয়া শ্মশানের ওখানে 10টার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে, নাহলে বুঝতে পারছেন সবকিছু আইন কানুন মেনে আমাদের চলতে হবে। রাধে রাধে। তাহলে আমি ওনাকে বললাম একেবারে না করে, প্রথমে ভাইকে আমি না করেছি, পরে আমার কাকুর কথাটা মাথায় এলো। তিনি তো বলেছিল যাই হোক আমি তো কলকাতার বাসী আছি, একটু চেষ্টা করে দেখি, যদি না হয় না হয়। যাই হোক আপনাদের সাধুগুরু বৈষ্ণব কৃপায় আপনাদের সামনে আসতে পেরেছি। তাহলে এই ধন যৌবন ছোট থেকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি, আপনারাও এসেছেন, কতজন চলে গেছে, কিচ্ছু থাকবে না, শুধু নাম যাবে আর আপনি যাবেন আর আমরা যাবো। এ ধন
চরণ শরণ নাও, অভয় পথ ধরে রাখো, ভগবানের চরণ ধরো, যা হতে হবে। হরে কৃষ্ণ। তাই এখানে আমার গৌর সুন্দর জেনে শুনে 3 দিনের পর আমাদের কাছে কথা দিয়েছেন যে অভয় নামটা প্রচার করতে হবে। এই নামটা যদি কেউ ধরে রাখতে পারে জানি তাই যত বাধা বিঘ্ন সব হয়ে চলে যাবে। এখানে কি করছেন তিনি সুরধনী তীর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছেন। আহা, আমার গৌর সুন্দরকে দেখে আপনারা সবাই দেখছেন, সবাই তো আমার ভগবানকে দেখছেন। এক একজনের দেখা কিন্তু এক এক রকম। ভালো করে দেখুন কি সুন্দর সাজিয়েছে। কেউ চূড়া দেখছে, কেউ মুখ দেখছে, কেউ নাচ দেখছেন, কেউ চরণ দেখছেন, কেউ কেমন করে সাজিয়েছে সেটা দেখছেন। এক একজনের এক এক রকম ভজন রসাস্বাদন।
মানে ভগবানকে আপনি একবার দেখবেন আর দেখার সঙ্গে সঙ্গে ভগবান আপনার দেখবেন, জানি তাই দেখে কি করবে ভগবান যেই দেখবে আপনাকে ভাগে ফেলে দেবে। তাই তাই একে জায়গা নাগরিক বলছে একা এমন আরে করে দেখার পরে বলছে না না একা আমার নয় আমার নয় যেমন মা কৃষ্ণ বিহারের রাজধানী কেঁদেছিলেন আজ আমার গৌর হলেন সেই ভাব মনে মনে। তাই কি করছেন এখন আহা সবাইকে জড়িয়ে ধরেছে আরে মনে গৌরাঙ্গ চান ভরা
হাতিকে ডাকিল হাতে থেকে রাখালো ভজনের মাধ্যমে যদি যাওয়া যায়। আর কে দর্শন করেছে ছোট করে বলি আপনারা শুনুন। আপনারা বৃন্দাবনে গেছেন দেখবেন, ওই বৃন্দাবনে একদিন সনাতন গোস্বামী রাধে রাধে আর রূপ গোস্বামী এরা দুজনে তো বৃন্দাবনে গেছে, কিন্তু রূপ গোস্বামী তিনি আমার রাধারানীর ফুল তুলছে। ভালো করে শুনেন, গল্প না, সত্যকারে গল্প, একদম কথা। আমার রাধারানী ফুল তুলছে আর আমার গোবিন্দ ওই ফুলের গাছের ডালটা কেড়ে ধরেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এইবার রাধারানী ফুল তো তুলছে খুব আনন্দে, আর গোবিন্দ না সুখ দেওয়ার জন্য নাম বলছে। আমার গোবিন্দ একটু হাসতে হাসতে কি বললো দেখুন, ওই রাধারানী ফুল তুলছে এইভাবে, আর গোবিন্দ সেই যে ডালটাকে কেটে রেখেছিল সেই ডালটা ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে কি হয়েছে, রাধারানীতে ঝুলছে। আহা, গোবিন্দ রাধারানীকে নিয়ে চুন্দিলা রসাস্বাদন করছেন। রাধারানী বলছে, গোবিন্দ পড়ে যাবো, তুমি ধরো ধরো। এখন এই যে রূপ গোস্বামী তিনি ভজনের মাধ্যমে ওই লীলা দর্শন করতে করতে একেবারে হা করে হেসে ফেলেছে। এই হেসে ফেলেছে, এখন ওনার পাশ দিয়ে একজন ঘোড়া মানে বিকলাঙ্গ বৈষ্ণব যাচ্ছিলেন। জানি তাই ওই বৈষ্ণব মনে মনে চিন্তা করলেন, আমি মনে হয় ঘোড়া নেংরা তো, তাই আমাকে দেখে মনে হয় উনি হাসলেন। হরে কৃষ্ণ। তিনি কি করলেন, তিনি ক্ষুব্ধ হলেন, মনে মনে রাগ করলেন, কষ্ট পেলেন। শাস্ত্র খুলে দেখুন লেখা আছে, বৈষ্ণবের কাছে যদি করো অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়। আমার রূপ গোস্বামী তাই হলো। রূপ গোস্বামী পরের দিন কি করছে দেখুন, আবার সেই জায়গায় বসেছে। বসে যখন ভজন করছে, ভজনের মাধ্যমে কিছুতেই রাধাকৃষ্ণের লীলা দর্শন করতে পারছেন না। তখন উনি তারপরে একবারে না খেয়ে না দিয়ে উনি মনে মনে চিন্তা করছে যে আমি কি করলাম, আমি কেন আমার গোবিন্দ রাধারানীকে দর্শন করতে পারছি না। সনাতন গোস্বামীর কাছে এসে বলছে, আচ্ছা আমার কি মনে হয় জানো দাদা, আমার মনে হয় যে তুমি কোন বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছ। বৈষ্ণব অপরাধে, বৈষ্ণবের কাছে অপরাধ করলে কি করতে হবে আপনারা সবাই জানেন। কি করতে হয় বৈষ্ণবের কাছে অপরাধ করলে? বৈষ্ণব সেবা দিতে হয়। বৈষ্ণব সেবা দিলে অপরাধ ভঞ্জন হয়ে যায়। নামে অপরাধ হয়, নাম শুনতে গিয়ে বলতে গিয়ে অপরাধ হয়, কিন্তু নাম করতে গিয়ে যদি অপরাধ হয় তাহলে আরো বেশি করে নাম করতে হবে। এই জন্যই মালা জপ করাটা সিস্টেম, ভালো করে শুনবেন। যত নাম করবে, যার হাতে মালা নাই আপনারা দেখুন এখন একরকম মেশিন উঠেছে, ওটা তো গুনে গুনে করা যায়। যার কিচ্ছু নাই গোনার দরকার নাই, সব সময় নাম করবেন। তাহলে কি হবে, নাম করলে নামে অপরাধ ভঞ্জন হয়। এখন সনাতন গোস্বামী সবাই সমস্ত বৈষ্ণবকে ডেকে এনে সেবার ব্যবস্থা করালেন, কিন্তু সেবা নেওয়ার পরেও আবার রূপ গোস্বামী সেই জায়গায় বসলেন, কিন্তু কিছুতেই গোস্বামী তিনি সেই রাধার কিন্তু দর্শন করতে পারছেন না। তখন সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন, তাহলে বৈষ্ণব সেবা হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে মনে হয় কোনো সেবা হয়নি, একটু আছে। এবার তিনি বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবের কাছে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা কালকে যে বৈষ্ণব সেবার ব্যবস্থা ছিল, যারা বৃন্দাবনে গেছেন দেখবেন বৃন্দাবনে কিন্তু প্রতিদিন কত বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়, দেখছেন যারা গেছেন দেখবেন 64 মন্দির ভোগ হয়। হরে কৃষ্ণ। এইবার সবাই বলছে, হ্যাঁ আমি গেছি আমি গেছি। ওই যে বিকলাঙ্গ যিনি বৈষ্ণব ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আপনি গিয়েছেন? বলে না, আমি কেন যাব? ওই রূপ গোস্বামী আমি যখন সামনে দিয়ে যাচ্ছি আমাকে দেখে উনি আমাকে
সেবা করাতে হবে নাকে, সঙ্গে করে তুলে নিয়ে গিয়ে সেবা দিলেন। তাহলে কি বললেন, বৈষ্ণবের কাছে যদি করো অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে ভগবানকে দর্শন করতে গেলে ভগবানকে দেখা যায়, যে চাঁদকে দেখা যায়, চোখের জলে বয়ান ভাসে। আর কি হয়, অষ্ট সাত্বিকে ডাকিল ভগবানকে সেবা করতে করতে দেখবেন গা কাঁটা দিয়ে ওঠে, গা শিউরে ওঠে। ভগবান তখন মনে হবে আমার সামনে, আপনি চোখ বুঝিয়ে থাকবেন, দেখবেন ঠাকুর ঘরে ঠাকুর নাই, শুধু একটা জ্যোতি আসছে আর যাচ্ছে। তাই তো শাস্ত্রে বলছে, আমি কখনো নিরাকার, আমি কখনো আমার সকাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এবার গৌর সুন্দর সকাল হয়ে সবাইকে দেখাবার জন্যে তিনি একটা নূতন লীলা করলেন। তাই স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে বলছে, আরে বল হয় কোথায় গেলে কৃষ্ণ, আমি দিয়া হরে কৃষ্ণ। কিন্তু বাংলাদেশে কিন্তু নেই, সবাই জড়াজড়ি করে খায়, হাগন কৃষ্ণ বলে খাচ্ছে। কিন্তু আমাদের এখন তো সব মানতে হবে। তাই বলছে, ভক্ত যখন প্রেম সাগরে ডুবে যায়, আর এক ভক্তকে জড়িয়ে ধরে কাঁদায়। তাই কে বলছে কষ্টের কথা, বলে যে কষ্ট বলে তার সঙ্গে বলা ভালো, তাই না? কেউ হরিনাম শুনতে ভালোবাসে না, সে মনে হয় যে ঠিক হয়েছে। রাধে রাধে। যেখানে গিয়ে দুটো হরিকথা শোনা যায়, যেখানে গেলে আমার ভগবানের ভজনের কথা স্মরণ করা যায়।
বলছে